আচ্ছা, আমি শুরু করে দেবো তাহলে কি? আচ্ছা, ঠিক আছে, আমি শুরু করে দিচ্ছি। আর আমি এই ক্লাসটা রেকর্ডও করে নিচ্ছি, ঠিক আছে? পরে কারো যদি প্রয়োজন হয় আমায় বলবে, আমি লিংক পাঠিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, সুমন রয়েছে। সুমন আগের দিন ক্লাসে ছিল কিনা আমার জানা নেই। তো আমরা যে চ্যাপ্টারটা করছিলাম সেটা হচ্ছে অংশীদারি কারবার, পার্টনারশিপ বিজনেস, ঠিক আছে? আমার কথা কি স্পষ্ট তোমরা শুনতে পাচ্ছ? একবার শুধু জানাবে শোনা যাচ্ছে কি। তো আমরা আজকে শুরু যেটা করছি, মানে অংশীদারি কারবার আমরা অলরেডি শুরু করে দিয়েছিলাম। অংশীদারি কারবার মানে পার্টনারশিপ বিজনেস, এখানে কি হয়, দুজন কোনো বন্ধু হতে পারে বা দুজন কোনো ব্যক্তি হতে পারে যারা মূলধন দিয়ে একটা ব্যবসা শুরু করবে এবং ব্যবসা শেষে তারা একটা অ্যামাউন্ট পাবে বা লাভ পাবে এবং সেই লাভটা তারা অনুপাতে ভাগ করে নেবে। এরকম টাইপের অঙ্কগুলোকে আমরা পার্টনারশিপ বিজনেস বলি। এটার ফার্স্ট ক্লাস কিন্তু হয়ে গিয়েছিল। আজকে আমাদের এটা পার্টনারশিপ বিজনেসের সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে, আচ্ছা, ফার্স্ট পার্টে যে অঙ্কগুলো হয়েছিল সেগুলোর মধ্যে আমাদের 9 দাগ পর্যন্ত হয়েছিল। আমি তোমাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছি। তোমরা এটা স্ক্রিনশটও তুলে রাখতে পারো বা দেখে রাখতে পারো, ঠিক আছে? এই জিনিসগুলো আমি করিয়েছিলাম, যদি আগের দিন না থাকো, কারণ আগের দিনের ক্লাসটা রেকর্ডেড নেই, তাই এই জিনিসগুলো আমি করিয়েছিলাম, ঠিক আছে? তোমাদের পিডিএফ পেয়ে যাবে, এটার কোনো অসুবিধা নেই। কিন্তু এটা রেকর্ডেড ক্লাস নেই, এটা রেকর্ড করা হয়নি আগের দিন। আর তারপরে আমরা যে অঙ্কগুলো করিয়েছিলাম সে অঙ্কগুলোর মধ্যে প্রথমেই দেখে নাও, এই যে 1 দাগের অঙ্ক ছিল, এটা 1 দাগের অঙ্ক করিয়েছিলাম। এটা 2 দাগের অঙ্ক করিয়েছিলাম, ঠিক আছে? খুবই সিম্পল এই অঙ্কগুলো হয়। তারপরে 3 দাগ করিয়েছিলাম, 3 দাগের অঙ্ক এটা রয়েছে। এটা হচ্ছে, আচ্ছা, 3 দাগের থেকে তারপরে 4 দাগ নেই, 4 দাগ হোমওয়ার্ক ছিল। তারপরে এটা 5 দাগের অঙ্ক, এটা 5 দাগের করানো হয়েছিল। আমি শুধু রিপিট করে দিচ্ছি। এটা 6 দাগের অঙ্ক, এটা 7 দাগের অঙ্ক, ঠিক আছে? আর তারপরে হচ্ছে 8 দাগের অঙ্কটা, এই যে এটা 8 দাগেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মাধ্যমিক 2020-তে এসেছে। আর 9টাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 9টাও করিয়েছি। এটা হচ্ছে 8-এরটা আর এটা হচ্ছে 9-টা। এটা 9 পর্যন্ত আমি করিয়েছিলাম। আজকে আমাদের ক্লাস যেটা শুরু হবে সেটা হচ্ছে 10 দাগ থেকে, ঠিক আছে? আমাদের মেন ক্লাস শুরু হচ্ছে 10 দাগ থেকে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো? মানে স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, তো অরিজিৎ বলছে দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো, আমরা এই অঙ্কটা স্টার্ট করব। বলছে নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা আর 50,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে এবং 6 মাস পরে নিয়ামত চাচা ব্যবসায় আরো 4,000 টাকা দিয়েছে। কিন্তু করবি দিদি কি করেছে, যে 10,000 টাকা তুলে নিয়েছে এবং ব্যবসায় মোট লাভ হচ্ছে 19,000 টাকায়। কে কত টাকা পাবে এই 19,000 টাকার মধ্যে? কনসেপ্টটা কি বলছে? তো আগে কনসেপ্টটা বোঝাচ্ছি, তারপরে অঙ্ক করাবো। দেখো, নিয়মত চাচা রয়েছে যিনি 30,000 টাকা প্রথমে দিয়েছে, আর করবি দিদি রয়েছে যিনি 50,000 টাকা দিয়েছে। এবার কি হচ্ছে, যে ব্যবসা করতে করতে 6 মাস পরে তারা দেখতে পাচ্ছে যে ব্যবসায় আরো কিছু টাকার প্রয়োজন, কম পড়ে যাচ্ছে। তার জন্য কি হচ্ছে, কম পড়ে যাওয়ার জন্য কি করছে, 6 মাস পরে নিয়মত চাচা আরো 40,000 টাকা এক্সট্রা দিচ্ছে। মানে আগে তো 30,000 টাকা দিচ্ছিলই, তার সাথে আরো 40,000 টাকা করে দিচ্ছে 6 মাস পর থেকে। বোঝা গেল? আর করবি দিদি 10,000 টাকা করে তুলে নিচ্ছে, ঠিক আছে? এর যেহেতু পয়সার প্রয়োজন তাই 10,000 টাকা করে তুলে নিচ্ছে, তাই এটা মাইনাস হবে। তো এইটা পুরো 12 মাস পর্যন্ত চলছে, পুরো 12 মাস।
এবং 12 মাসের শেষে তারা টোটাল 19,000 টাকা লাভ পাচ্ছে। তাহলে প্রশ্ন করেছে কে কত টাকা এই 19,000 টাকার মধ্যে পাবে। তো এটাকে আমরা সাধারণত মিশ্র অংশীদারি কারবার বলি, আগের দিন বুঝিয়েছিলাম মিশ্র অংশীদারি কারবার। মিশ্র অংশীদারি কারবারে প্রথম স্টেপ যেটা করতে হয় সেটা হচ্ছে 1 মাস হিসেবে। তা আমরা কি করব, 1 মাস হিসাবে নিয়ামত চাচার মূলধন বের করব। নিয়ামত চাচার মূলধন, এটা আমরা কিভাবে বের করব? 1 মাস হিসেবে নিয়ামত চাচার মূলধন কিভাবে বের করব দেখে নাও। প্রথমে 30,000 টাকা করে দিচ্ছিল 6 মাস পর্যন্ত, 30,000 টাকা করে 6 মাস পর্যন্ত দিচ্ছিল, এবং তারপরে 30,000 টাকা করে তো দিচ্ছিল, তার সাথেই আরো 40,000 টাকা করে এক্সট্রা দিচ্ছিল, এবং এটা দিচ্ছিল বাকি আরো 6 মাস। কারণ 6 মাস 30,000 টাকা করে দিলে বাকি আর 6 মাস পড়ে থাকে, তো সেই বাকি 6 মাস দিচ্ছে হচ্ছে এই 70,000 টাকা করে। এটাকে যদি সমাধান করো তাহলে 30কে 6 দিয়ে গুণ করলে 3 6 18, 1 2 3 4 4টে শূন্য, আর এটা হয়ে যাবে হচ্ছে 30 আর 40 হচ্ছে 70,000 টাকা। 70,000 টাকাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি তাহলে 6 7 42 হয়ে যাচ্ছে, 1 2 3 4। ঠিক আছে, এবার এটাকে যদি যোগ করে দিই তাহলে 4টে শূন্য, 2 8 শূন্য, 4 5 6, তাহলে এত টাকা দিচ্ছে হচ্ছে 1 বছরে। 1 বছরে প্রায় 6 লাখ টাকা দিচ্ছে। ঠিক আছে, 1 বছরে প্রায় 6 লাখ টাকা দিচ্ছে কে? নিয়ামত চাচা। ঠিক আছে, নিয়ামত চাচা 6 লাখ টাকা হচ্ছে তো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, হ্যাঁ 6 লাখ টাকা হচ্ছে। এবার দেখো সেম প্রসেসে 1 মাস হিসাবে এবার আমরা বের করব হচ্ছে করবি দিদি। করবি দিদির মূলধনের বা মূলধন, করবি দিদির মূলধন আমরা বের করব। 1 মাস হিসেবে করবি দিদির যদি মূলধন আমরা বের করি, এটা যদি আমরা বের করি তাহলে আমরা কিভাবে করব? প্রথমে তিনি দিচ্ছিলেন কত টাকা করে? 50,000 টাকা করে। তাহলে 50,000 টাকা 6 মাস, প্রথমে 6 মাস দিয়েছেন, তাহলে 50,000 টাকা গুণ 6। তারপরে তিনি 50,000 টাকা থেকে তুলে নিয়েছেন 10,000 টাকা, এবং সেটা দিয়েছে বাকি 6 মাসের জন্য। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা আশা করি। এবার দেখো এটাকে যদি আমরা গুণ করি, 5 6 30 হচ্ছে 30, 1 2 3 4, 1 2 3 4, আর এখানে হচ্ছে 50 থেকে যদি 10 বাদ দিই তাহলে হচ্ছে 40,000, 40 4 6 24, 24 লিখে 1 2 3 4টে শূন্য। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত টাকা? 54, 54 লিখে 1 2 3 4, এত টাকা হচ্ছে করবি দিদি মূলধন তারা পাচ্ছে। ঠিক আছে, তাহলে 1 মাস হিসেবে করবি দিদির মূলধন হচ্ছে 5,40,000 টাকা। এবার দুজনের 12 মাসের যখন আমরা মূলধন পেয়ে গেলাম, তখন আমরা কি করব? মূলধন পেয়ে গেলে মূলধনের অনুপাত বের করব। তাহলে লিখব তাদের মূলধনের অনুপাত, তাদের মূলধনের অনুপাত। ঠিক আছে, তাহলে তাদের মূলধনের অনুপাত কত হবে? তাদের মূলধনের অনুপাত হবে, প্রথমে 6 লাখ ছিল, 1 2 3 4 5, একক দশক শতক হাজার অযুত লক্ষ, আর ইস্টু দিয়ে হচ্ছে 5 4 4টে 0। এবার এটাকে আমরা কাটাকুটি করতে পারি। কাটাকুটি করলে দেখো এখান থেকে 3টে শূন্য, সরি 4টে শূন্য, আর এখান থেকে 4টে শূন্য কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 60:54। আর 60:54কে যদি আমরা আরো কাটাকুটি করি তাহলে 6 10 60 আর 6 9 54, তাহলে 10:9 বেরোলো। এতদূর পর্যন্ত কি কাউরি কিছু অসুবিধা আছে? জিজ্ঞেস করতে পারো। এতদূর পর্যন্ত কি কাউরি কিছু অসুবিধা আছে? মূলধন বানানটা ভুল, মূলধন বানান ময় দীর্ঘকার এটা লিখেছি। ঠিক আছে, মূলধনে বানানে ময় দীর্ঘকার হবে ওটা। ঠিক আছে, ময় দীর্ঘকাল ল, তারপরে ধ নয় একার র, মূলধন বানানে। এতদূর কারোর অসুবিধা নেই তো?
একটু কমেন্ট করে জানাবে যারা যারা ক্লাস করছো। আচ্ছা, তাহলে আমরা এর পরের লাইন করব। দেখো 10:9 যখন বেরিয়ে গেল তখন আমরা কি করব, এক এক করে বের করব। এক এক করে কি করে বের করবো? প্রথমে আছে কে? নিয়মত চাচা। তাহলে নিয়মত, আচ্ছা তার আগে বছরে কত লভ্যাংশ হচ্ছে সেটা আমরা লিখে নিই। তাহলে বছরের শেষে লাভ হয়, তাহলে বছরের শেষে লাভ কত হচ্ছে? 19,000 টাকা। ঠিক আছে, 19,000 টাকা বছরের শেষে লাভ হচ্ছে। তাহলে সুতরাং দিয়ে আমরা লিখতে পারি নিয়ামত চাচার লভ্যাংশ। নিয়ামত চাচার লভ্যাংশ কত টাকা পাবে? এই 19,000 টাকাকে আমরা আনুপাতিক ভাগাড়ে গুণ করে দেবো। আনুপাতিক ভাগাড় মানে কি? ওপরে 10 যাবে আর নিচে এই যে 10 আর 9 রয়েছে তার যোগফল নিচে বসবে, মানে 19 বসবে। 19কে 19 দিয়ে কাটাকুটি করলে 1 হয় আর 3 শূন্য। তাহলে এখানে 1000 আর 10 গুণ করলে 10,000 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, 10,000 টাকা। তাহলে আমরা পেলাম কি? নিয়মত চাচা 10,000 টাকা পাবে, লভ্যাংশ পাবে। আর করবী দিদি যে রয়েছে, করবী দিদির যে লভ্যাংশটা, ঠিক আছে, করবী দিদির যে লভ্যাংশটা সেটা কত টাকা পাবে? একইভাবে 19,000 টাকা ইন্টু দিয়ে 9/19, তাহলে কাটাকুটি করলে এটাও 1000 হয় আর 1000কে 9 দিয়ে গুণ করলে হচ্ছে 9,000 টাকা। তাহলে একজন পাচ্ছে 10,000 টাকা আর একজন পাচ্ছে 9,000 টাকা। ঠিক আছে, এইভাবে কিন্তু অঙ্কটা তোমাদেরকে করতে হবে। আচ্ছা, কি যে বলছে যে মূলধন, দেখো এটা লেখার জন্য এরকম হচ্ছে, ঠিক আছে, এটা মূলধনই লেখা রয়েছে। এটা এটাকে অ্যাকচুয়ালি ভালোভাবে লিখলে ধ হবে, ঠিক আছে, এরকম ভাবে হবে। যেহেতু রানিং হাতের লেখা তো তার জন্য এটা তোমাদেরকে একটু বুঝে নিতে হবে। এটা এরকমই হবে, একটু রানিং হাতের লেখা, এর জন্য কিন্তু এরকম হচ্ছে। এটা অ্যাকচুয়ালি ধ নয়, এটা হচ্ছে ধ। এবার ঠিক আছে তো? এবার আশা করি তোমাদের প্রবলেম হবে না। এটা রানিং হাতের লেখার জন্য এরকম মানে এটা হচ্ছে। তো এটা আমরা করলাম হচ্ছে 10 দাগের অঙ্ক। 10 দাগের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বারবার প্র্যাকটিস করবে। আচ্ছা, প্রত্যেক দিনের কিন্তু ডিপিপি পেয়ে যাবে বা ডিপিএস পেয়ে যাবে। আজকের ডিপিএস কিন্তু ক্লাস শেষ হয়ে গেলে আমি দিয়ে দেবো, তোমরা গ্রুপের মধ্যে পেয়ে যাবে। সেগুলো কিন্তু প্র্যাকটিস করবে এবং সেগুলো যদি না পারো সেগুলো তাহলে পরের ক্লাসে বলবে, সেগুলো নয় করিয়ে দেবো। কিন্তু এগুলো প্র্যাকটিস করা কিন্তু খুবই জরুরি। এবার আমরা চলে আসছি হচ্ছে নেক্সট অঙ্কটায়। দেখো এর পরের অঙ্কটা কি বলছে, 11 দাগের অঙ্ক করব। 11 দাগের অঙ্কটা বলছে বছরের শুরুতে দুজন ব্যক্তি রয়েছে, এক হচ্ছে একজন রয়েছে শ্রীকান্ত আর একজন রয়েছে সৈফুদ্দিন। ঠিক আছে, একজন রয়েছে শ্রীকান্ত আর একজন রয়েছে সৈফুদ্দিন। তারা 2,40,000 টাকা করে আর 3 লাখ টাকা করে একটা মিনি বাস ক্রয় করেছে। 4 মাস পর তাদের আরেকটা বন্ধু এসে বলছে যে ভাই আমিও ব্যবসা করব, আমি কত টাকা দিতে হবে বল? তো সে বললো তাহলে তোকে 81,000 টাকা দিতে হবে এবং সেই 81,000 টাকাটা ব্যবসায় না দিয়ে কি করবে, শ্রীকান্ত আর সৈফুদ্দিন টাকাটা তুলে নেবে। আবারও বলছি, একটু মন দিয়ে শুনবে সবাই। দুজন প্রথমে ব্যবসা করছিল, শ্রীকান্ত আর সৈফুদ্দিন। তারা বাসটা অলরেডি কিনে ফেলেছে, বাস কিনে চালাচ্ছে। ঠিক আছে, এবার তৃতীয় আরেকজন ব্যক্তি, পিটার নামে একজন ব্যক্তি এসে বলছে ভাই আমাকেও আমাকেও তোদের ব্যবসায় নে না, আমি কিছু টাকা দিচ্ছি, আমাকে একটু ব্যবসায় নে। তো সে কি করলো, 4 মাস পরে 81,000 টাকা দিল এবং এই 81,000 টাকায় ব্যবসায় এরা লাগালো না। এরা দুজন তো অলরেডি বাসটা কিনে ফেলেছে, মানে মিনি বাস তো কেনা হয়ে গেছে। তাই 81,000 টাকাটা কি করলো, শ্রীকান্ত আর সৈফুদ্দিন তারা মূলধনের অনুপাতে টাকাটা তুলে নিল, মানে নিজের নিজের অ্যাকাউন্টে নিয়ে নিল, মানে নিজেদের কাজে নিয়ে নিল। এবং তারপরে তারা ব্যবসাটা, মানে ব্যবসা বলতে পারো বা বাসটা চালিয়ে তারা এই 39,150 টাকা বছরের শেষে লাভ করলো। তাহলে কে কত টাকা পাবে আমাদেরকে এটা
জানতে চেয়েছে। তো আমাদের প্রথমে কি করতে হবে, যে প্রথম দুজন যে বন্ধু রয়েছে, এই প্রথম দুজন বন্ধুর আগে অনুপাতটা বের করে নিতে হবে। তাহলে আমাদের লেখাটা কি হবে, শ্রীকান্ত ও সৈফুদ্দিনের, শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। ঠিক আছে, তাহলে মূলধনের অনুপাত আমরা কি করে বের করব, প্রথমে রয়েছে 2,40,000 টাকা, তারপরে ইস্যু দিয়ে রয়েছে 3 লাখ টাকা। ঠিক আছে, তাহলে 2,40,000 আর 3 লাখ করলে এখানে পাচ্ছি 24 আর এখানে পাচ্ছি 30, বাকি শূন্যগুলো কিন্তু কেটে যাচ্ছে। এটাকে যদি আরো কাটাকুটি করো তাহলে আসবে কত, 4 6 24 আর 5 6 30, মানে 6 দিয়ে কাটাকুটি করা হয়েছে। মাথায় রাখবে কাটাকুটি কিন্তু দেখানো যাবে না, অনুপাতে কিন্তু কাটাকুটি করা যায় না, এটা আগের দিন যারা ক্লাস করেছো তারা জানো। এবার দেখো, এই যে অনুপাতে ভাগ করে নিচ্ছে 81,000 যে টাকাটা, তাহলে 81,000 টাকার মধ্যে শ্রীকান্ত পাবে। তাহলে শ্রীকান্ত কত টাকা পাচ্ছে, 81,000 গুণ দিয়ে 4/9 হয়ে যাবে। কেন 4/9 হলো, কারণ 4 আর 5 যোগ করলে, মানে এই দুটো সংখ্যা যোগ করলে 9 হয়। এবার 9 দিয়ে এটাকে কাটাকুটি করলে 9 9 81, অর্থাৎ 9,000 টাকা। আর 9,000কে যদি 4 দিয়ে গুণ করো তাহলে 4 9 36, তার মানে 36,000 টাকা সে তুলে নেবে। মানে যে টাকাটা দিচ্ছিল 2,40,000 টাকা যে দিচ্ছিল, সেটা 4 মাস পর থেকে সে 2,40,000 টাকা না দিয়ে এই 36,000 টাকা তুলে নেবে। ঠিক আছে, তার মানে বাকি যেটা থাকবে সেই টাকাটা করে দেবে। এটা কনসেপ্টটা কিন্তু বুঝবে অঙ্কটা। এবার 36,000-এর পর একইভাবে সৈফুদ্দিন পাবে। তাহলে সৈফুদ্দিন পাবে, তাহলে একইভাবে সৈফুদ্দিন কত পাচ্ছে, 81,000 টাকা গুণ 5/9, এটাকেও যদি কাটাকুটি করো 9,000, আর 9,000কে 5 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 45,000 টাকা। এটা একদম সিম্পল। ঠিক আছে, এবার দেখো আমরা কি করব, 1 মাস হিসেবে, যেহেতু এটা মিশ্র অংশীদারি কারবার, তাই 1 মাস হিসাবে শ্রীকান্তের মূলধন, তাহলে শ্রীকান্তের মূলধন কিভাবে আমরা বের করব, দেখো প্রথমে সে 2,40,000 টাকা করে তো দিচ্ছিল, এবং কত মাসের জন্য দিয়েছিল, 4 মাসের জন্য, এবং 4 মাস পরে সে টাকা তুলে নেয়, পিটারের টাকাটা তুলে নেয়, যেটা 36,000 টাকা করে পাচ্ছিল। তো 36,000 টাকা করে তুলে নেয় 2,40,000 থেকে, এবং সেটা বাকি মাস দিচ্ছে। বাকি মাস কত, 12 মাস থেকে যদি 4 মাস চলে যায় তাহলে 8 মাস পড়ে থাকে, তাই এখানে আমরা 8 লিখবো। ঠিক আছে, পুরো হিসেবটা কিন্তু 12 মাসের হচ্ছে, অর্থাৎ 1 বছরের হচ্ছে। এবার আমরা এটাকে কি করব, দেখো এটাকে যদি গুণ করো তাহলে টোটাল 4টে শূন্য তো হচ্ছেই, 4 4 16, আর 4 2 8 আর 1 9, প্লাস দিয়ে 2,40,000 থেকে যদি 36,000 টাকা আমরা বিয়োগ করি, তাহলে আমরা এটা কত পাচ্ছি, 2 4 3টে শূন্য পাচ্ছি, এবং সেটাকে আবার 8 দিয়ে গুণ আছে, তাহলে 9 6 4টে শূন্য, আর প্লাস দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 3টে শূন্য, 4 8 32, আর 8 2 16। ঠিক আছে, এটা হচ্ছে, ঠিক করলাম তো, 1 2 3, 4 8 32, আর 4 8 2 16, ঠিকই আছে। তাহলে এবার আমরা লিখবো হচ্ছে 4টে শূন্য, 1 2 3টে শূন্য, তারপরে রয়েছে 2, তারপরে রয়েছে 6 আর 3 হচ্ছে 9, তারপরে হচ্ছে 9 10 11 12 13 14 15 5, তাহলে পরে হচ্ছে কত হচ্ছে 2, 1 আর 1 2, 2 5 9 2, তারপরে 3টে 0 টাকা। এটা হচ্ছে 1 মাস হিসেবে শ্রীকান্তের মূলধন, 12 মাসের। ঠিক আছে, এই টোটাল টাকাটা কিন্তু 12 মাসের, 1 মাস শুধু হিসেবে করছি, কিন্তু টোটাল 12 মাসের আমরা বের করছি। এবার চলে আসছি হচ্ছে আমরা 1 মাস হিসেবে, 1 মাস হিসেবে সৈফুদ্দিনের
আমরা বের করব কি মূলধন, মূলধন ঠিক আছে, সৈফুদ্দিনের মূলধন বের করব। তাহলে সৈফুদ্দিনের মূলধন কি করে বের করব? আচ্ছা আগের লেখাটা ঠিক ছিল, হ্যাঁ মূলধন লেখা ছিল। তাহলে 1 মাস হিসেবে সৈফুদ্দিনের মূলধন কত টাকা করে দিচ্ছিল সৈফুদ্দিন? 3 লাখ টাকা করে দিচ্ছিল, ঠিক আছে 3 লাখ টাকা করে দিচ্ছে। তাহলে আমরা এটা লিখবো হচ্ছে 3 লাখ। কত মাসের জন্য দিচ্ছিল? 4 মাসের জন্য। তাহলে 3 লাখ টাকা 4 মাসের জন্য দিচ্ছিল, আর 3 লাখ টাকা থেকে সে টাকা তুলে নিয়েছিল, পিটারের টাকাটা মানে 45,000 টাকা তুলে নিয়েছিল। তাহলে এটা মাইনাস হবে আর ইনটু দিয়ে 8 হবে। ঠিক আছে, রুলস কিন্তু সেম, একই। যেভাবে আমরা শ্রীকান্তের বের করলাম সেভাবে আমরা সৈফুদ্দিনেরও বের করছি। এবার 3 4 12 পেয়ে গেলাম, 1 2 3 4 5। আর 3 লাখ থেকে 45,000 যদি আমরা বিয়োগ করি তাহলে 2 5 5 আর 4টে শূন্য আমরা বসিয়ে দেবো। 4টে শূন্য নয়, 3টে শূন্য, আর ইনটু দিয়ে হচ্ছে 8। এবার আমরা লিখবো 12, তারপরে 1 2 4 5টা শূন্য, 1 2 4 5, হ্যাঁ। আর এটা যদি গুণ করি তাহলে 3টে শূন্য, 5 8 40 আর আরেকটা শূন্য, 5 8 40 41 43 44 4, আর 8 2 16 17 18 19 20, মানে 204। তো এই সংখ্যাটা বেরোচ্ছে। ঠিক আছে, ক্যালকুলেশনে কোথাও ভুল হলে আমাকে একটু জানাবে, সব মুখে মুখে করছি কিন্তু, হ্যাঁ ভুল ভুল হলে কিন্তু একটু জানিয়ে দেবে আমায়। 4টে শূন্য রয়েছে, এখানেও 4টে শূন্য রয়েছে, তারপরে টোটাল 4টে শূন্য বসিয়ে দিলাম। তারপরে 4 রয়েছে, 4 বসিয়ে দিলাম। তারপরে 2 রয়েছে, 2 বসিয়ে দিলাম, আর 2 এর আগে 3 বসিয়ে দিলাম। তাহলে 324 লিখে 4টে শূন্য টাকা। এটা হচ্ছে সৈফুদ্দিনের। ঠিক আছে, সৈফুদ্দিনের এটা হবে। সোহম বলছে স্যার বুঝতে পারলাম না, আরেকবার রিপিট করবেন? আচ্ছা দেখো, আরেকবার রিপিট করছি, একবার বলে দিচ্ছি। প্রথমে আমরা কি করলাম বলতো, প্রথমে শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের অনুপাতটা বের করে নিলাম। তাদের যে মেন অ্যামাউন্টটা দিয়েছিল সেটার আগে অনুপাত বের করে নিয়েছি 4:5। আর পিটার যে টাকাটা দিয়েছে সেই টাকাটা এরা ব্যবসায় না দিয়ে এই টাকাটা তারা মূলধনের অনুপাতে তুলে নিচ্ছে। তাই মূলধনের অনুপাতে তুলে নিলে দেখো, একজন তুলছে 36,000 টাকা আর আরেকজন তুলছে 45,000 টাকা। ঠিক আছে, আনুপাতিক ভাগাড় করে কিন্তু গুণ করা হয়েছে। এই প্রসেসটা কিন্তু তোমাদেরকে শিখতে হবে, এটা ফার্স্ট ক্লাসে শিখিয়ে দিয়েছি। এবার 1 মাস হিসেবে শ্রীকান্তের মূলধন আমরা কিভাবে বের করেছি বলতো? এক মাস হিসেবে শ্রীকান্ত প্রথমে 2,40,000 টাকা করে 4 মাস পর্যন্ত দিয়েছে। তারপরে পিটারের টাকাটা তো তুলে নিয়েছে, তাহলে পিটারের টাকা তুলে নেওয়া মানে হচ্ছে নিজের থেকেই তো পিটারের টাকাটা তুলে নিচ্ছে। ঠিক আছে, নিজে তাহলে কম দেবে। তাহলে 2,40,000 থেকে 36,000 টাকা যদি তুলে নেয় তাহলে এই টাকাটা দিচ্ছে, এটা 8 মাসের জন্য। এবং এটা ক্যালকুলেশন যদি করো তাহলে দেখো এই এই সংখ্যাটা আসছে, এত বড় সংখ্যা। ঠিক আছে, সংখ্যা দেখে কিন্তু ভয় পাবে না, অঙ্কগুলো জাস্ট কনসেপ্টটা বুঝবে। অঙ্কের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তোমাদের সংখ্যা যত ডিজিটেরই হোক, 6 7 8 ডিজিটের সংখ্যা হলেও কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, সংখ্যা দেখে ভয় পাবে না। একইভাবে 1 মাস হিসেবে সৈফুদ্দিনেরও মূলধন আমরা তাইভাবেই বের করেছি। সে প্রথমে 3 লাখ টাকা করে দিচ্ছিল 4 মাসের জন্য, আর 3 লাখ টাকা থেকে 45,000 টাকা সে তুলে নিয়েছে, সেটা 8 মাসের জন্য। এটা ক্যালকুলেশন করে দেখো 3 2 4 4টে শূন্য টাকা আসছে। এবার রইল কে পিটার। পিটার, তাহলে পিটারের 1 মাস হিসেবে মূলধন, 1 মাস হিসেবে মূলধন, তাহলে 1 মাস হিসেবে পিটারের মূলধন কত? এ টাকা তো তোলেও নি, ঠিক আছে, এ কি করেছে 81,000 টাকা টোটাল দিয়েছে 4 মাসের পর থেকে, মানে 8 মাস পর্যন্ত টাকা দিয়েছে। প্রথম 4 মাসে তো ব্যবসায় ছিলই না। ঠিক আছে, প্রথম 4 মাস সে ব্যবসার মধ্যে নিয়োগ করেই নি কিছু, তাই প্রথম 4 মাসটার এর কোনো হিসেবে হবে না। তাহলে 0 3টে 8 একে 8 আর 8 8 64, এই টাকাটা টোটাল 8 মাসে দিয়েছে কত? এই কে দিয়েছে? পিটার। পিটার এই টাকাটা দিয়েছে। ঠিক আছে, 6,48,000 টাকা। এবার আমাদের কনসেপ্টে কি বলছে বা নিয়মে কি বলছে? 3 জনের মূলধনের অনুপাত বের করতে হবে। তাহলে 3 জনের মূলধনের অনুপাত, 3 জনের মূলধনের অনুপাত আমরা বের করব। তাহলে 3 জনের মূলধনের অনুপাত কি কি বেরোলো?
প্রথমে বেরিয়েছিল 2592, তিনটে 0, তারপরে বেরিয়েছে 3 4 1 2 4, চারটে 0, তারপরে বেরিয়েছে 6 4 8, তিনটে 0। তাহলে আমরা দেখো তিনটে করে 0 কেটে দিতে পারছি, কিন্তু মনে মনে কাটবে। তাহলে পড়ে থাকছে 2592 ইস টু 3240 আর ইস 348, এই সংখ্যাটা থাকছে। এবার এটাকে কিন্তু ক্যালকুলেশন তোমাদেরকে নিজেদের করতে হবে, এটাকে কিন্তু কাটাকুটি করে ছোট 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 করে করতে হবে। আমার দেখো এই অঙ্কটা যেহেতু আমি আমার এক্সপিরিয়েন্স 12 বছরে, ঠিক আছে, আমি কিন্তু নতুন কোনো ক্লাস মানে পড়াচ্ছি না, আমি অফলাইন ব্যাচে 12 বছর ধরে পড়াচ্ছি। আমার অঙ্কগুলো করিয়ে করিয়ে বলতে পারো মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে, 12 বছর টানা একই টাইপের অঙ্ক করিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আমার কিন্তু এই অঙ্কগুলো কি বলতো চোখের সামনে একদম মুখস্থের মতন ভাসে। হ্যাঁ, কিছু কিছু গুণ টুন সেগুলো আমাকে করতে হয়, কিন্তু বেশিরভাগ অঙ্কই কিন্তু আমার কত দিয়ে কাটাকুটি যাবে কি দিয়ে যাবে সেটা কিন্তু আমি একদমই ডাইরেক্ট বসিয়ে দিতে পারবো। কিন্তু দেখো আমি আমি পারলে তো হবে না, তোমাদেরকে শেখানোটা আমার কর্তব্য। তোমরা যেরকম ভাবে কাটাকুটি করো ছোটবেলা থেকে যেভাবে শিখে এসছো, 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 5 দিয়ে যেটা দিয়ে পারো, সেরকম ভাবে কেটে 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 করে ছোট ছোট করে এই অনুপাতটা নিয়ে আসবে, ঠিক আছে। এই অনুপাতটা নিয়ে আসতে হবে, এই অনুপাতটা কিন্তু 4:5:1 আসবে। আমি আবারও বলছি, আমার কিন্তু দেখো অঙ্কগুলো আমার অফলাইনে বলতে পারো আমি 2 দিন আগে এই চ্যাপ্টারটা শেষ করলাম অফলাইন ব্যাচে, ঠিক আছে। তো আমার কিন্তু এগুলো মনে আছে, ঠিক আছে। কিন্তু তোমরা কিন্তু দেখে দেখে বসিয়ে দিও না, তোমরা কাইন্ডলি এইগুলো কিন্তু কাটাকুটি করার চেষ্টা করো, এগুলো কিন্তু কাটাকুটি করে ছোট ছোট করে করতে পারবে। যেমন এটাকে 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে, এটাকেও 2 দিয়ে যাচ্ছে, এটাকেও 2 দিয়ে যাচ্ছে, তারপরে আবার দেখবে 2 দিয়ে যাচ্ছে, এরকম করে কাটাকুটি করতে করতে 4:5:1 আসবে, ঠিক আছে। এবার আমরা করব কি, অনুপাত যখন বেরিয়ে গেল একজন একজন করে, তাহলে আমরা বের করে নিতে পারবো। তার আগে আমরা লিখে নেব বছরের শেষে তার মোট লাভ কত হচ্ছে, মানে তাদের ব্যবসায় মোট লাভ কত হচ্ছে। মোট লাভ হচ্ছে কত যেন লেখা আছে অঙ্কে, দেখে নিয়ে একটু দাঁড়াও, কত টাকা লাভ লেখা রয়েছে, 39,150 টাকা। তাহলে 39,150 টাকা, ঠিক আছে, এটা বছরের শেষে লাভ হচ্ছে। তাহলে সুতরাং প্রথম জনের নাম কি, শ্রীকান্ত। তাহলে শ্রীকান্ত বা শ্রীকান্তের লভ্যাংশ, ঠিক আছে, মানে শ্রীকান্ত যে টাকাটা পাবে, কত টাকা পাবে, 39,150 ইন্টু দিয়ে এর আনুপাতিক ভাগারটা লিখবো 4/4 আর 5-এ 9 হয়, 9 আর 1-এ 10 হয়, তার মানে নিচে 10 হচ্ছে, 0 0 কেটে যাচ্ছে। তাহলে 0 0 যদি কেটে যায় তাহলে আমাদেরকে কি করতে হবে, গুণ করে দিতে হবে। 4 দিয়ে গুণ করো, 4×5 = 20, তারপরে হচ্ছে 4 × 4 = 5 6, 4 9 36 6, আর 3 4 12 13 14 15, 15,660 টাকা পাবে। 15,660 টাকা পাচ্ছে হচ্ছে শ্রীকান্ত। চলে আসছি সৈফুদ্দিন। সই আচ্ছা, সৈফুদ্দিন বানানটা হচ্ছে উদ্দিন। তাহলে সৈফুদ্দিনের লভ্যাংশ, সৈফুদ্দিনের লভ্যাংশ কত রয়েছে, 39,150 ইন্টু দিয়ে আমরা একইভাবে 5/10 করব। তাহলে 5/10 করলে এটারও 0 0 কেটে যাচ্ছে, 5×5 = 25, 5×5 = 25, 5 × 5 = 7, 5 9 45, আর 3 5 15 16 17 18 19, তাহলে 19,575 টাকা, 19,575 টাকা পাচ্ছে। কে পাচ্ছে, এটা সৈফুদ্দিন। লাস্ট রয়েছে হচ্ছে পিটার। তাহলে পিটারের লভ্যাংশ, তাহলে পিটারের লভ্যাংশ সেম টু সেম ভাবে গুণ করে দেবে, 1/10 হয়ে যাবে, কেটে গেল, 3915, মাত্র 3915 টাকা পাবে, ঠিক আছে। বেচারা কি করবে আর, কম টাকা যেহেতু দিয়েছিল, আচ্ছা কম টাকা তো দেয়নি, অনেক টাকাই দিয়েছিল, 81,000 টাকায়, কিন্তু তারা বছরের শেষে মাত্র 3,915 টাকা পাচ্ছে, মানে বলতে পারো খুব একটা তার লাভ হয়নি, ঠিক আছে। যাই হোক, এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে।
আর ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। সবার ক্লিয়ার কিনা একটু জানাবে, সবার ক্লিয়ার কিনা একটু জানাবে। আচ্ছা, সুব্রত বলছে হ্যাঁ স্যার, সুমন কাছে বলছে। চলে আসছি আমরা নেক্সট অঙ্কটায়, দেখো 12 দাগ বলছে বছরের প্রথমে অরুণ আর অজয় 24,000 টাকা 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করে, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরো 12,000 টাকা দিল এবং 12,000 টাকা ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে তাদের এত টাকা লাভ হলে অরুণ মোট এত টাকা পাবে। মানে অরুণের লভ্যাংশ কিন্তু অলরেডি বলে দিয়েছে। আমরা 11 দাগ পর্যন্ত যে অঙ্কগুলো করলাম তাতে সমস্ত ব্যক্তিগুলোর আমরা লভ্যাংশ বের করছিলাম, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে দেখো একজন ব্যক্তির লভ্যাংশ অলরেডি বলে দিয়েছে। এই অঙ্কটা একটু আলাদা, ঠিক আছে? আগের 11 দাগ পর্যন্ত অঙ্কগুলো সেম ছিল, 12 দাগ থেকে একটু আলাদা অঙ্ক। তো এটা যেহেতু কয়েক মাস পরে বলেছে, তো কয়েক মাস মানে তো আমরা জানি না ক মাস, এর জন্য আমাকে কি করতে হবে, এক্স মাস ধরে নিতে হবে। তাহলে আমরা লিখবো ধরি, ধরি অরুণ এক্স মাস পর আরো 12,000 টাকা বিনিয়োগ করে, বিনিয়োগ করে, ঠিক আছে? তার মানে অরুণ এক্স মাস পরে আরো 12,000 টাকা বিনিয়োগ করে। আচ্ছা, বিনিয়োগ কথাটার মানে হচ্ছে এক্সট্রা দেওয়া, ঠিক আছে? মানে যা টাকা দিচ্ছিল তার থেকে আরো 12,000 টাকা দেওয়াটাকে বিনিয়োগ। এবার আমাদের একই রুলস, এক মাস হিসেবে অরুণের মূলধন, ঠিক আছে? এক মাস হিসেবে অরুণের মূলধন আমরা বের করব। কিভাবে বের করব? প্রথমে দেখো 24,000 টাকা দিচ্ছিল, সেটা এক্স মাসের জন্য। তারপরে 24,000 টাকাটার আরো এক্সট্রা টাকা দিচ্ছে, মানে 12,000 টাকা, এবং সেটা কত মাসের জন্য? 12 থেকে এক্স মাস যদি আমরা গুণ করি তাহলে সেই মাসের জন্য। হ্যাঁ বলো, কিছু বলছো কেউ? বলো কি বলছো, শুনতে পাচ্ছি না। যদি যদি না বলতে পারো কমেন্টে লিখতে পারো, আমি কমেন্ট পড়ছি। বলো কি হয়েছে। রাধিকা, আচ্ছা শ্রেয়া বলছে কন্টিনিউ করতে, আচ্ছা কন্টিনিউ করছি। দেখো আমরা এই এই কনসেপ্টটা বুঝলে তো, 24,000 টাকা এক্স মাসের জন্য দিচ্ছে, আর 24 যোগ 12,000 টাকা 12 মাইনাস এক্স। এবার প্রশ্ন হচ্ছে 12 মাইনাস এক্স আসলো কোথায় থেকে? দেখো আগের অঙ্কগুলোতে যখন 6 মাস দিয়ে দিয়েছিল তো বাকি তো 6 মাস পড়ে থাকছিল, বা যেটাতে 4 মাস দিয়ে দিয়েছিল সেটা তো 8 মাস পড়ে থাকছিল। এই মাসগুলো আসছিল কোথায় থেকে? সবই 12 থেকে মাইনাস করে আসছিল, ঠিক আছে? সবকটাই কিন্তু 12 থেকে মাইনাস করে আসছিল। তাই এই অঙ্কটাতেও তাই 12 মাইনাস এক্স হবে, কারণ এক্স এর তো ভ্যালু আমরা জানি না, তাই 12 মাইনাস এক্স বসবে। এবার এটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে কি হবে, 24,000 লিখে এক্স লিখবে, এটাকে করলে হচ্ছে 36,000 হয়ে যাবে, এবং তার সাথে 12 মাইনাস এক্স হবে, ঠিক আছে? এটা কিন্তু এইভাবে করতে হবে। এবার একটা জিনিস দেখো, এখানে কিন্তু দুটো টাইপের করা যায়, দুটো টাইপ এখানে আমি শেখাচ্ছি তোমাদেরকে। এক হচ্ছে এখান থেকেই তোমরা 12,000 টাকা কমন নিয়ে নিতে পারো। 12,000 যদি কমন নিয়ে নাও, মানে এটার থেকে আর এটার থেকে যদি 12,000 কমন নিয়ে নাও, তাহলেই কিন্তু এখান থেকে
36 করতে হবে, এটা কিন্তু ডাইরেক্ট করতে হবে, ঠিক আছে? ছেড়ে দাও, তোমরা পারবে না ডাইরেক্ট, বেকার শিখিয়ে লাভও নেই। ডাইরেক্ট করতে হবে না, ছেড়ে দাও, তোমরা যেরকম রুলস থেকে জানো সেটাই করো। আর 36কে 12 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে 36কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 6 12 72, 3 12 36, 37 40 40 41 42 43, তাহলে 43 আর 3টে শূন্য, আর মাইনাস দিয়ে আবার হবে 36,000 এক্স। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা করলাম, মানে 36,000কে একবার 12 দিয়ে গুণ করেছি, আর 36,000কে আমরা এক্স দিয়ে একবার গুণ করেছি। ঠিক আছে, আশা করি এই রুলস গুলো জানো। যদি না জানো তাহলে আমাকে অবশ্যই জানাবে, কিন্তু আমি মনে করে নিচ্ছি যে এগুলো তোমরা জানো। এবার দেখো 24,000 এক্স এর সাথে 36,000 এক্স বিয়োগ করা যাচ্ছে, তার আগে আমরা 4,32,000টা লিখে নিলাম। আর তারপরে বিয়োগ করব, দেখো বিয়োগ করলে কত আসবে? বিয়োগ করলে এখানে কিন্তু মাইনাস আসবে, ঠিক আছে, কারণ 36,000 হচ্ছে বড় সংখ্যা, তাহলে 36,000 থেকে 24,000 বিয়োগ করলে 12,000 টাকা হয়। ঠিক আছে, এই টাকাটা কিন্তু পাচ্ছি, এই টাকাটা হচ্ছে 1 মাস হিসেবে অরুণের মূলধন। এবার আমরা বের করব 1 মাস হিসেবে, 1 মাস হিসেবে অজয়ের মূলধন। 1 মাস হিসেবে আমরা কাদের বের করবো এবার, কার বের করবো এবার? অজয়। অজয় প্রথমে কত টাকা করে দিচ্ছিল? 30,000 টাকা করে দিচ্ছিল, এবং সে কোনো টাকা তোলেও নি দেয়ও নি। ঠিক আছে, 30,000 টাকা করে দিচ্ছিল, সে টাকা তোলেও নি দেয়ও নি। তাহলে এটা খুব সিম্পল, 30 কারণ 36, 1 2 3 4, 1,60,000 টাকা 1 বছরে সে দিয়েছে। এবার আমাদেরকে কি করতে হবে? রুলস তোমরা জানো, অরুণ আর অজয়ের মূলধনের অনুপাত বের করতে হবে। তাহলে অরুণ আর অজয়ের, অরুণ আর অজয়ের মূলধনের অনুপাত, এটা আমরা বের করব। তাহলে অনুপাতটা কিভাবে হচ্ছে? প্রথমে বেরিয়েছিল হচ্ছে 432 0 মাইনাস 12,000 এক্স, আর ইস্টু দিয়ে 3,60,000 টাকা পাচ্ছি। এবার দেখো এটাকে অনেকে কাটাকুটি এবার করতে পারে না, এখানে গিয়ে আটকে যায় অনেক স্টুডেন্ট। মানে আমি অফলাইন ব্যাচে তো প্রত্যেক বছর পড়াই, তো টেস্ট পরীক্ষাতেও বা আমার কাছে যে মক টেস্ট গুলো নিই তাতে এই জায়গাটা এসে আটকে যায় অনেক স্টুডেন্টরা। এই জায়গাটাকে ক্লিয়ার কি করে করবে? দেখো এই জায়গাটাতে সব থেকে ক্লিয়ার করার মেন কাজ হচ্ছে আগে শূন্যগুলোকে উড়িয়ে দাও। তাহলে 432 বেরোবে, তারপরে 12x বেরোবে, আর তারপরে 360 বেরোবে, কারণ 3টে করে শূন্য আমরা দেখো উড়িয়ে দিই, একদম গায়েব করে দিয়েছি। এটা প্রথম কাজ। এবার কি করবে? 12 দিয়ে ভাগ করে দেবে, সব কটাকে 12 দিয়ে ভাগ করবে। 432কে যদি 12 দিয়ে ভাগ করো তাহলে 36 বেরোবে। ঠিক আছে, যারা মুখে মুখে ভাগ করতে জানো না তারা রাফে ভাগ করে নেবে, এরকম 12 দিয়ে 432 এরকম ভাবে ভাগ করে নেবে। যারা করতে জানো না, যাদের বেসিকটা একটু কাঁচা, 12x থেকে শুধু এক্স পড়ে থাকবে, আর 3 12 36, এখানে 30 পড়ে থাকবে। তাহলে এটা হচ্ছে অনুপাত। এই অনুপাতটা কিন্তু অধিকাংশ স্টুডেন্ট বের করতে পারে না, তোমরা কিন্তু শিখে নাও, তাহলে তোমাদেরও কিন্তু বিপদে পড়বে পরীক্ষার হলে। এবার বছরের শেষে তাহলে কত লাভ হচ্ছে সেটা লিখে নি। বছরের শেষে লাভ হয় কত টাকা বলে দিয়েছে? 14,030 টাকা। তাহলে সুতরাং অরুণের লভ্যাংশ, তাহলে আমরা কি করব? অরুণের লভ্যাংশটা বের করব। তাহলে অরুণের লভ্যাংশ আমরা কত বের করব? 14,030 গুণ অনুপাতটা কি ছিল দেখে নাও, অনুপাতটা ওপরে বসবে 36 মাইনাস এক্স, এটা ওপরে বসবে, আর নিচে বসবে 36 মাইনাস এক্স প্লাস 30, কারণ আমরা জানি অনুপাতের যোগফলটাই কিন্তু নিচে বসে, তাই এখানে নিচে যোগফলটা বসেছে। তাহলে 14,030 গুণ ওপরে বসবে 36 মাইনাস এক্স, আর নিচে বসবে 66 মাইনাস এক্স, এত টাকা। ঠিক আছে, এত দূর পর্যন্ত কারোর অসুবিধা আছে কিনা দেখো, এখন অঙ্কটা বাকি আছে। না স্যার, ওটা ভুল করে মাইক অন হয়ে গিয়েছিল, দাদা চলে এসেছিল। আচ্ছা, রাধিকা বর্মন বলছে আগের মাসগুলো বাদ করছি,
আগের মাসগুলো বাদ করছি। আচ্ছা শ্রেয়া বলছি, আচ্ছা শ্রেয়ার ক্লিয়ার আছে। আচ্ছা পরে যারা জয়েন করেছো তারা পরে আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে? যারা পরে জয়েন করেছো তারা আমার ইউটিউব চ্যানেলে কিন্তু পেয়ে যাবে, তাই টেনশন করো না। এবার চলে আসছি আমরা এবার দেখো চলে আসছি আমরা পরের অংশটু। এবার কি করব, এই যে অ্যামাউন্টটা বেরোলো অরুণের, এই অরুণের অ্যামাউন্টটা বলেই দিয়েছে, কোশ্চেন পেপারে বলেই দিয়েছে যে 7,130 টাকা সে পাবে। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি, প্রশ্নানুসারে 14,030 গুণ 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স ইকুয়াল টু 7,130। ঠিক আছে, 7,130 এটা প্রশ্নানুসারে হবে। তাহলে প্রশ্নানুসারে হওয়ার পর আমাদেরকে সমাধান করতে হবে। দেখে নাও সমাধানটা কিভাবে হচ্ছে। 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স ইকুয়াল টু 7,130 এর নিচে চলে আসবে 14,030। ঠিক আছে, এবার এটাকে আমাকে কি করতে হবে, কাটাকুটি করতে হবে। কিভাবে কাটাকুটি করবো দেখো, শূন্য শূন্য কেটে যাচ্ছে। মাথায় রাখবে 713 আর 1403 কে 23 দিয়ে কাটাকুটি করা যায়। মাথায় রাখবে 23 দিয়ে কাটাকুটি করতে হবে। বোঝা গেল? এটা কিন্তু মানে অনেক, এই জায়গাটায় এসে অনেক স্টুডেন্ট আধকাচরা রেখে ছেড়ে দেয়, আর পারে না করতে, কারণ তারা জানে না যে এটাকে 23 দিয়ে কাটাকুটি করা যায়। একদম ব্রেনের মধ্যে গেঁথে নাও, একদম মুখস্থ করে নাও যে এটা 23 দিয়ে যাবে। 713 সবসময় 23 দিয়ে যায়, না হলে কিন্তু পরীক্ষার হলে মানে কাটাকুটি করেই যাবে, মানে করার চেষ্টা করেই যাবে কিন্তু করতে পারবে না। বোঝা গেল? কারণ 23 হচ্ছে মৌলিক সংখ্যা। মাথায় রাখবে 23 হচ্ছে মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যা দিয়ে কাটাকুটি করা কিন্তু খুব ইজি নয়। যারা অঙ্ককে খুব ভালোবাসে, অনেক অঙ্ক প্র্যাকটিস করে, তারাই একমাত্র পারবে, না হলে কিন্তু প্রবলেম ফেস করবে। তাই মনে রাখবে এই অঙ্কটার ক্ষেত্রে 23 দিয়ে কাটাকুটি যাবে। তাহলে 713 কে যদি 23 দিয়ে ভাগ করো তাহলে দেখবে 31 বেরোচ্ছে। ঠিক আছে, করে দেখবে তোমরা। আর 1400 যে 3 রয়েছে সেটাকে যদি 23 দিয়ে ভাগ করো তাহলে 61 বেরোবে। এবার আমাদের কি নিয়ম জানো তো, ক্রস গুণ করার নিয়ম। ক্রস গুণ তোমরা নাম শুনেছো। ক্রস গুণ মানে হচ্ছে বজ্র গুণ, মানে এই 61 সাথে 36 আর এক্স গুণ হবে। তাহলে 61 সাথে যদি আমরা 36 রাফে গুণ করি তাহলে আসবে 2196 মাইনাস 61x। আর 31 দিয়ে আমরা যদি 31 দিয়ে যদি আমরা 66 কে গুণ করি তাহলে আসবে 2046 মাইনাস 31x, এটা আসবে। এবার দেখো মাইনাস 61x এর পাশে আমরা প্লাস দিয়ে 31x নিয়ে আসতে পারি, আর 2046 এর পাশে আমরা 2196 নিয়ে যেতে পারি। এটা হচ্ছে সমাধানের রুলস, যেরকম ভাবে সমাধান করে। এখানে মাইনাস 30x আসছে, আর এখানে বিয়োগ করে দেখবে 150 আসছে। মাইনাস মাইনাস কেটে গেল। এবার 30টা যদি 150-র কাছে চলে যায় তাহলে 22 হয়ে যাবে, আর এটার কাটাকুটি করলে 5 হয়ে যাবে। তাহলে এক্স এর মান 5, অর্থাৎ অরুণ 5 মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল। এটা হচ্ছে পুরো অঙ্কটা। একটু বড়, দেখো ধৈর্য নিয়ে আমি করাচ্ছি। আমার যদি ধৈর্য থাকতে পারে তাহলে তোমাদেরকেও কিন্তু ধৈর্য নিয়ে করতে হবে। ঠিক আছে, ধৈর্য নিয়ে কিন্তু অঙ্ক করতে হবে। বোরিং লাগলে বড় অঙ্ক ছেড়ে দিই, এরকম যদি ভাবনা চিন্তা থাকে তাহলে কিন্তু ভালো অঙ্কে নাম্বার উঠবে না। প্রথমে কিন্তু তোমাদের মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে যে বোরিং লাগা যাবে না। অঙ্ক মানে বোরিং লাগলে হবে না, ইন্টারেস্ট নিয়ে আসতে হবে, সমস্যা জিজ্ঞেস করতে হবে, প্রশ্ন করতে হবে, স্যারকে জ্বালিয়ে মারতে হবে। আমি যে স্যারের কাছে পড়তাম, যে কোচিংয়ে পড়তাম, মানে স্যার সবসময় আমার ওপর একদম রেগেই থাকতো, জানেই যে মুখ খুলে কিছু না কিছু প্রশ্ন করবে। আমি প্রচুর জ্বালিয়েছি স্যারকে, বুঝে গেল? শ্রেয়া বলছে সংখ্যা পাল্টে দিলে একটু কাটাকুটি করতে প্রবলেম। দেখো আমি একটা বেসিক নিয়ম তোমাদের শিখিয়ে দিচ্ছি। বেশিরভাগ কাটাকুটি 2, 3, 7, 11, 13, 17, 23, 29 এই সংখ্যাগুলো দিয়েই যাবে। বোঝা গেল? তুমি জাস্ট সংখ্যাগুলোকে কি করবে বলো তো, একটু ব্রেনে তাড়াতাড়ি ক্যালকুলেট করবে,
তাহলেই কিন্তু কাটাকুটি করতে পারবে। প্রথমে ছোট সংখ্যাগুলো আগে দেখবে যে 2, 3, 5 দিয়ে যাচ্ছে কিনা। যখনই দেখছো 2, 3, 5 দিয়ে যাচ্ছে না, তখনই ধরে নেবে যে বড় সংখ্যা দিয়েই যাবে বা মৌলিক সংখ্যা দিয়েই যাবে, এটা কনফার্ম। ঠিক আছে, এইভাবেই কিন্তু প্র্যাকটিস তোমাকে চালিয়ে যেতে হবে। দেখো, কাটাকুটি জিনিসটা না প্রচুর প্র্যাকটিসের জিনিস। মানে একদিনেই যে শিখে যাবে এরকম মানে বলা ভুল। মানে আমিও একদিনে শিখিনি, প্রচুর প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, অনেক বক বক হয়ে গেল, চলে আসছি নেক্সট অঙ্কটায়। 13 দাগেরটা দেখো কি বলছে। বলছে কুমারটুলির 3 জন মৃৎশিল্পী। মৃৎশিল্পী মানে তোমরা জানো যে মাটির জিনিস যারা তৈরি করে, মানে মাটি নিয়ে যারা মূর্তি টুর্তি তৈরি করে, তাদেরকে মৃৎশিল্পী বলা হয়। তো তারা সমবায় ব্যাংক থেকে যৌথভাবে মানে সবাই মিলে প্রায় 1,00,000 টাকা, 1,00,000 আছে তো, একক দশক শতক হাজার অযুত লক্ষ, হ্যাঁ, 1,00,000 টাকা ধার করে এবং মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করে, মানে একটা কারখানা বানায়। তারা একটা চুক্তি করেন যে প্রত্যেক বছর তারা ব্যাংকে যে টাকাটা লোন নিয়েছে সেই লোনের মধ্যে 28,100 টাকা মিটিয়ে দেবে প্রতি বছর। এবং তারপরে যে টাকাটা থাকবে বেঁচে, সেই টাকার অর্ধেকটা কাজের অনুপাতে, মানে কাজের দিনের অনুপাতে, মানে যে যতদিন কাজ করবে সেই অনুপাতে টাকাটা ভাগ করবে। আর বাকি অর্ধেক যে টাকাটা রয়েছে তারা সমান ভাগে ভাগ করে নেবে। বুঝতে পারলে? এই শর্তটা কিন্তু বুঝলেই অঙ্ক পেরিয়ে যাবে। যে টাকাটা লাভ হচ্ছে, ধরো এই টাকাটা লাভ হচ্ছে, এই যে 13,000, 13,000 নয় সরি, 1,39,000 এই টাকাটা লাভ হচ্ছে। এই টাকাটার অর্ধেক যদি করো তাহলে অর্ধেক টাকাটা যে বেরোবে সেটা দিনের অনুপাতে ভাগ করে নেবে, এই যে দিন সেটার অনুপাতে ভাগ করে নেবে। আর এই টাকা থেকে যে বাকি টাকাটা থাকবে সেটা তারা 3 ভাগে সমান ভাগ করে নেবে। ঠিক আছে, তাহলে কে কত টাকা পাবে পেয়ে যাবে। একদম অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার থাকলে পুরো অঙ্কটাই পেরিয়ে যাবে। তো আমি দেখো বেশি লেখালেখি করছি না, কারণ প্রত্যেকটা অঙ্ক একই লেখা প্রায়। ঠিক আছে, তোমরা আশা করি এতগুলো অঙ্ক করেছো, তাহলে এই পুরো মানে রামায়ণটা বুঝে গেছো যে রামায়ণে চলছেটা কি। তো আমি আর লেখালেখিটা করছি না, আমি জাস্ট এখানে মেন মেন জিনিসগুলো করছি। যেমন প্রথমে আমাদেরকে অনুপাত বের করতে হবে, কাজের অনুপাত। তাহলে কাজের অনুপাতটা কিভাবে বেরোবে, 375 আর ইস্টে 350। তো কাজের অনুপাতটা যদি তোমরা বের করো তাহলে কি হবে দেখো, এটা কাটাকুটি করে দেখবে। 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 5 6 30, মানে 60 বেরোবে। 5 দিয়ে এটা করলে 5 5 25, 26 5 5 25, এটা হচ্ছে 5 7 35 শূন্য। আবার 5 দিয়ে যাচ্ছে, 5 12 60, 5 11 55, আর 5 5 1 5 5 5 14 70, ডাইরেক্ট করে দিলাম 5 14 70। তাহলে 12 11 14 হচ্ছে। এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে লাভটা হচ্ছে, লাভ কত হচ্ছে এখানে লিখে নিচ্ছি। লাভ হচ্ছে 13,000, সরি 1,39,100 টাকা, এটা লাভ হচ্ছে। তার লাভের যদি অর্ধেক করা হয়, লাভের অর্ধেক, লাভের অর্ধেক তাহলে কত হবে, 1,39,100 কে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে অর্ধেক বেরিয়ে যাবে। তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করি, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এখানে একটা ভুল হয়ে গেল। 1,00,000 থেকে প্রথমে আমাদের তো টাকাটা কিস্তিতে মিটিয়ে, মানে ব্যাংকে তো শোধ দিচ্ছে, শোধ দেওয়া মানে হচ্ছে এটা বিয়োগ করতে হবে। 28,100 টাকা আগে বিয়োগ করতে হবে। তাহলে লিখবো ব্যাংকে শোধ দেওয়ার পর বা ব্যাংকে জমা দেওয়ার পর, ব্যাংকে জমা দেওয়ার পর তাদের কাছে থাকে কত টাকা থাকছে, 139,100, আর তার থেকে বিয়োগ হবে কত যেন বলেছে, 28,100। তো এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 1 তারপরে 1, আচ্ছা 3টে 1 হচ্ছে আর 3টে 0 হচ্ছে, 3টে 0 নয়, 2টো 0 হচ্ছে, 2টো 0, হ্যাঁ 3টে 1 1 মিলে গেলে 0, তারপরে 8 9 8 1 9 2, হ্যাঁ ঠিকই আছে, এত টাকাই হচ্ছে, একদম ঠিকই আছে। তাহলে 111, তারপরে 3টে 0, এই টাকাটা বেরোচ্ছে অবশিষ্ট টাকা। এবার এই টাকার অর্ধেক, তাহলে 1 1 1
শূন্য টাকার অর্ধেক আমরা বের করব। তাহলে অর্ধেক যদি বের করি তাহলে কত হবে? 111, এই 3টে শূন্যকে জাস্ট 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে বেরোবে 55,500, 55,500 টাকা। ঠিক আছে, 55,500 টাকা, এটা কিন্তু তোমরা পেয়ে যাবে 55,500 টাকা। এবার আমাদেরকে যেটা করতে হবে, 55,500 টাকা এটা কাজের অনুপাতে ভাগ করে নেয়, কিন্তু তার আগে এটা আমাদের 3 ভাগে ভাগ করে নেবো। তাহলে এই টাকাটা 3 ভাগে যদি ভাগ করে নেয়, 55,500 টাকা 3 জনে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে, প্রত্যেকে পাবে। তাহলে কত হবে? 55,500 বাই 3। তাহলে এখানে হচ্ছে 3 1 3, 4 5, 3 8 24, আর পাচ্ছে 15, দুটো শূন্য, 18,500 টাকা করে প্রত্যেকে পাবে। আর বাকি যে 55,000 টাকাটা রয়েছে, ঠিক আছে, বাকি কত টাকা রয়েছে? 55,000 টাকা রয়েছে, সেই 55,000 টাকার মধ্যে আবার যে কাজের যে অনুপাতটা রয়েছে সেটাকে সমান ভাগে ভাগ করে নেবে। কাজের অনুপাতটা আমি একটু আগে বের করে রেখেছি, যেটাতে 12, 11, 14 বেরিয়েছে। তাহলে লিখবো 55,500 টাকা কাজের দিনের অনুপাতে ভাগ করে নিলে প্রথম বন্ধু পাবে। তাহলে প্রথম বন্ধু কত পাচ্ছে? 55,500, গুণ দিয়ে আমরা কি করব? এর আনুপাতিক ভাগার কত হবে? 12, আর বাই দিয়ে 12, 11, 14 ছিল, 12, 11, 14 মানে হচ্ছে 12 আর 11তে হচ্ছে 23, 23, 24, 25, 26, 27, আর 10-এ 37, 37 দিয়ে এটাকে ডাইরেক্ট কাটাকুটি করতে হবে। তো এটা 37 দিয়ে এটাকে কাটাকুটি করবে, কাটাকুটি করে দেখবে, করে তারপরে এটা গুণ করে দেবে। ঠিক আছে, 37 দিয়ে এটাকে কাটাকুটি করবে বা ভাগ করে দেবে, ভাগ করে তারপরে 12 দিয়ে গুণ করে দেবে, তাহলে কিন্তু এই টাকাটা চলে আসবে। এবার এই টাকাটা কত আসবে সেটা তো আমাকেও তাহলে করতে হবে, তাহলে একটু করে নিই, কারণ এটা আমার মনে নেই কত টাকা হবে। 55, এটা যদি করি, প্রথমে 37, 1 37 হচ্ছে, তারপরে হচ্ছে কত? 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 8, 85, 3 আগে 4 কে 5, 185, মানে 5 দিয়ে যাচ্ছে কি, 5 সাথে 16, 17, 18, হ্যাঁ 5 দিয়ে যাচ্ছে, তাহলে 15 বেরোচ্ছে কাটাকুটি করে। কাটাকুটি করে 15 বেরোচ্ছে, তাহলে আমরা এখানে বসি 15, দুটো শূন্য, আর 15, দুটো শূন্য যদি আমরা গুণ করি, তাহলে দুটো শূন্য, 15 দুগুণে 30, 15 কে 15, 16, 17, 18, 18,000 টাকা। এটা প্রথম বন্ধু। তারপরে সেকেন্ড বন্ধু যেটা পাবে সেটাও একইভাবে করে নেবে, 55,500 গুণ, এটা হবে 11/37, এটাও তাই 1500 হবে। 1500 কে 11 দিয়ে আমরা গুণ করি, 15, 11তে হচ্ছে 165 হয়, তাহলে 165, দুটো শূন্য। আর একইভাবে থার্ড পার্সেন্ট যে রয়েছে, ঠিক আছে, থার্ড পার্সেন্ট তৃতীয় বন্ধু যেটা, সেটাকে কত? একই টাইপটা একই, 55,500 গুণ, এটা হবে 14/37, এটাও কাটাকুটি করবে, 14 দিয়ে যদি আমরা 15কে গুণ করি, 14, 15, তাহলে 14 আর 15 হচ্ছে 210, 210, আর টোটাল দুটো শূন্য, মানে 21,000 টাকা। ঠিক আছে, এবার দেখো এখনো অঙ্ক শেষ হয়নি। এবার প্রথম যে বন্ধুটা রয়েছে, প্রথম বন্ধুর মোট প্রাপ্য, মোট প্রাপ্য কত? মোট প্রাপ্য হচ্ছে, সে প্রথমে পাচ্ছিল যেটা 3 ভাগে ভাগ হয়েছিল, 3 ভাগে ভাগ হয়ে কত পাচ্ছিল? 18,500। তাহলে 18,500 টাকা করে তো সবাই পাচ্ছিল, আর তার সাথে আবার 18,000 টাকা পাচ্ছে কাজের জন্য, কাজের অনুপাতের জন্য। 18, 18তে কত হয়? 36, 36,500 এই টাকাটা। তারপরে সেকেন্ড যে বন্ধুটা রয়েছে সে কত পাচ্ছে? সেও পাচ্ছে 18,500, আর তারপরে হচ্ছে 16,500। এটাকে যদি আমরা যোগ করি, 18,500 আর 16,500, তো কত হয়? 5 5 মিলে গেলে 0, 16 আর 18,
আর একে 35, 35 দিয়ে 3টে শূন্য, 35,000 টাকা। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ইনি পাবে কত? 18,500। আর এ পাচ্ছে কত টাকা যেন, ভুলে গেলাম আবার, কত টাকা? 21,000 টাকা। 21,000। তাহলে এ সব থেকে বেশি টাকা পাবে, ঠিক আছে, 39,500 টাকা। তো এইটা হচ্ছে পুরো অঙ্কের কনসেপ্ট। দেখো বুঝেছো কিনা। আচ্ছা, শ্রেয়া আগে করে নিয়েছে, একদম ঠিকঠাক করেছে, ঠিক আছে, ঠিক আছে। একটু ক্লিয়ার হয়েছে কিনা একটু বলবে, একটু কমেন্ট করে জানাবে ঝটপট, ক্লিয়ার হয়েছে কিনা, ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবে। অনিক বলছে জীবন্ত লাশ, কিসের? কার জীবন্ত লাশের কথা তুমি বলছো? শ্রেয়া বলছে ক্লিয়ার। সুমন, সুমন শুধু হু হু করে যাচ্ছে, মনে মনে হচ্ছে এনার্জি নেই অঙ্ক করার। সুমন মনে হচ্ছে, তাই হাব ভাব দেখে মনে হচ্ছে। হাব ভাব তো দেখতে পাচ্ছি না, যেটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে আগে। আচ্ছা, কেউ জিজ্ঞাসা করেছে তোমার, ঠিক আছে। ঠিক আছে, এবার আমরা চলে আসছি হচ্ছে 14 দাগের অঙ্কটায়। দেখো, আজকের অঙ্কগুলো একটু বড় বড়, একটু ধৈর্য সহকারে করতে হচ্ছে। 14 দাগের অঙ্কটা কিভাবে করব দেখে নাও। 14 দাগের অঙ্কটা বলছে, এটা কিন্তু মাধ্যমিকে এসেছে, ঠিক আছে। তো মাধ্যমিকে কত সালে এসেছে সেটা তোমাদেরকে একটু বলে দিচ্ছি, দাঁড়াও একটুখানি দাঁড়াও, একটু মাধ্যমিকের কোশ্চেন গুলো দেখে বলছি। এটা এটা মাধ্যমিকে কিন্তু এসে গেছে, কিন্তু কত সালে এসছে সেটা একটু জানাচ্ছি তোমার। এটা মাধ্যমিক 2019-এ এসছে, 2019, ঠিক আছে। এটা মাধ্যমিক 2019-এ এই অঙ্কটা এসছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমরা অঙ্কটা কিভাবে করব এবং অঙ্কটার কনসেপ্ট কি, দেখো। অঙ্কটার কনসেপ্ট হচ্ছে যে দুই বন্ধু আছে, একটা 40,000 টাকা আর একটা 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। তাদের মধ্যে একটা চুক্তি হয়, মানে একটা কথা হয় যে লাভের 50%, লাভের 50% তারা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে। আর বাকি লাভের টাকার যে বাকি টাকাটা, সেটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। এটা তাদের কথা হয়ে গেছে, মানে এটা শর্ত। কিন্তু এখানে লাভ কত হয় সেটাই অঙ্কে বলেনি, এখানে বলেছে জাস্ট প্রথম বন্ধু লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত হবে, এটা আমাদেরকে করতে হবে। তো আমরা এটা কিভাবে করব, দেখো। এখানে কিন্তু এই অঙ্কটা আমরা এক্স ধরে করব, ঠিক আছে। এটা বেসিক্যালি এক্স ধরে করলেই সুবিধা হবে। তো আমরা প্রথমে কি করব, যে মোট লাভটা সেটা আগে লিখে নেব। করি মোট লাভ এক্স টাকা, ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম। এবার বলেছে এক্স টাকার 50% বলে দিয়েছে, এক্স টাকার 50%। তাহলে এক্স টাকার 50% মানে তো জানোই, এক্স গুণ 50/100। এটাকে কাটাকুটি করলে 50 দুগুণি 100, মানে x/2 টাকা। এবার x/2 টাকা এরা কি করছে, x/2 টাকা তারা সমান ভাগে ভাগ করে নিচ্ছে। তাহলে x/2 টাকা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে। তাহলে প্রত্যেকে কত টাকা করে পাচ্ছে, x/2 আর ভাগ 2,
তাহলে বাই 2 হয়ে গেলে কি হয়ে যাবে বলতো, x/4 হয়ে যাবে। ঠিক আছে, এই 2টা কিন্তু 2 এর নিচে চলে আসবে, তাই 2 2 4 হয়ে যাবে। x/4 টাকা করে প্রত্যেকে পাবে। এবার বাকি যে লভ্যাংশটা, তাহলে বাকি লভ্যাংশ কত, পুরো লভ্যাংশ x ছিল আর তার থেকে x/2 টাকা আমরা বিয়োগ করে দেবো, কারণ এই টাকাটা তো অর্ধেকটা তো সমান ভাগে ভাগ করে নিয়েছে, তার মানে x/2 টাকাই পড়ে থাকছে। তাহলে বাকি লভ্যাংশ কত, x/2। এবার এই যে বাকি লভ্যাংশটা, এটা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিচ্ছে, তাহলে তাদের মূলধনের অনুপাতটা যে আমরা বের করি, মূলধনের অনুপাত, ঠিক আছে, মূলধনের অনুপাত। আচ্ছা, একটা কথা হঠাৎ করে বলে রাখি, কারেন্ট কিন্তু চলে গেছে, ঠিক আছে, কারেন্ট চলে গিয়ে আবার চলে আসলো। যদি বাই চান্স কারেন্ট চলে যায় বা অফ হয়ে যায়, তাহলে ধরে নেবে যে কারেন্ট কিন্তু চলে গেছে, ঠিক আছে, তোমাদেরকে আগে থেকে বলে রাখছি, কারণ একবার গিয়ে আবার চলে আসলো, তার জন্যই বলে রাখছি, যদি হঠাৎ করে অফ হয়ে যায় তাহলে ধরে নেবে কারেন্ট চলে যাচ্ছে, ঠিক আছে, কারণ আজকে অলরেডি আমাদের বেলাতে কারেন্ট গেছিল 2 ঘন্টার জন্য। তো আবার যদি চলে যায় তার জন্য আগে থেকে ওয়ার্নিং দিয়ে রাখছি, যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এবার দেখো অঙ্কটায় চলে আসছি, বাকি লভ্যাংশ তাহলে আমরা x/2 পেলাম, তাহলে মূলধনের অনুপাত আমরা কিভাবে বের করব, মূলধনের অনুপাত বের করব, একজন দিচ্ছে 40,000 টাকা এবং আরেকজন দিচ্ছে 50,000 টাকা। এটার অনুপাত করা তো খুবই সহজ, 4:5 হবে। এবার প্রথম বন্ধু পাবে কত পাবে, x/2 ইন্টু 4/9, তাহলে 4x, আচ্ছা 4x করলে তো হবে না, এটা কাটাকুটি যাচ্ছে, 2 দিয়ে 4 কে কাটাকুটি যাচ্ছে 2, অর্থাৎ 2x/9 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম বন্ধু পাচ্ছে 2x/9 টাকা। এইভাবে কিন্তু করতে হবে এটা। তাহলে দ্বিতীয় বন্ধু একইভাবে আমরা করব, দ্বিতীয় বন্ধু পাবে তাহলে কত হবে, x/2 ইন্টু 5/9 হবে এবার, তাহলে 5x/9 দুগুণে 18 টাকা। ঠিক আছে, এবার সুতরাং দিয়ে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ, প্রথম বন্ধুর মোট প্রাপ্য বা লভ্যাংশ একই জিনিস। দেখো প্রথমে তারা সমান ভাগে ভাগ করে পাচ্ছিল, তো এই দেখো এই টাকাটা তো সমান ভাগে ভাগ করে পাচ্ছিল, মানে x/4, তাহলে সেটাই আগে লিখবো, x/4 টাকা, আর তারপরে হচ্ছে কি x/4, আর এই যে এখানে রয়েছে 2x/9, এই টাকাটা, এটা যোগ করা আশা করি তোমরা জানো, 4 9 36 হবে, ওপরে হবে 9x আর প্লাস দিয়ে 4 দুগুণি 8x, তাহলে হয়ে যাবে কত, 17x/36 টাকা। এটা হচ্ছে প্রথম বন্ধুর মোট প্রাপ্য। তাহলে দ্বিতীয় বন্ধুর প্রাপ্য আমরা কিভাবে বের করবো, দেখো মোট প্রাপ্য দ্বিতীয় বন্ধু, তাহলে দ্বিতীয় বন্ধুর একইভাবে প্রাপ্য বের করবো, আমি কিন্তু লিখছি না, ঠিক আছে, x/4 প্লাস 5x/18, তাহলে 18 দুগুণি এটাও 36 হবে, 4 9 36 আর 18 দুগুণি 10, তার মানে এটা হচ্ছে 19x/36 টাকা। ঠিক আছে, এবার আমাদেরকে প্রশ্নানুসারে করতে হবে, কি প্রশ্নানুসারে করব, বলছে দ্বিতীয় বন্ধুটা থেকে যদি প্রথম বন্ধুর লভ্যাংশ বিয়োগ করি তাহলে 800 টাকা হবে। এটা দেখো কোশ্চেন পেপারে কিন্তু বলে দিয়েছে, একটু ভালো করে কনসেন্ট্রেট দিয়ে কোশ্চেন পেপারটা পড়ো, বলে দিয়েছে প্রথম বন্ধু লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধু লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তার মানে দ্বিতীয় বন্ধুটা এখানে বলেই দিয়েছে দ্বিতীয় বন্ধু অপেক্ষা 800 টাকা কম হচ্ছে, তাহলে দ্বিতীয় বন্ধু বেশি, তাহলে দ্বিতীয় বন্ধু যদি বেশি হয় তাহলে প্রথমে দ্বিতীয় বন্ধু লিখেছি, তারপর প্রথম বন্ধু বিয়োগ করে দিয়েছি, তাতে 800 টাকা হচ্ছে। এবার লসাগু করলে কত হচ্ছে, 36, ওপরে 19x থেকে 17x বিয়োগ ইকুয়াল টু 800, তারপরে আমরা যদি এটা বিয়োগ করি তাহলে হয়ে যাবে 2x/36 ইকুয়াল টু 800, আর এটাকে যদি আমরা আরো কাটাকুটি করি, যেমন 2 দিয়ে 36 কে কাটলে 18 হয়, আর x এর মান হচ্ছে 18, 8 8 8 8 কত হচ্ছে, 0 0, 8 8 64 আর 8 8 12, 144, তাহলে x এর মান কত বেরোলো,
14400 টাকা। এটা তাহলে তার টোটাল লাভ, মানে মোট লাভ। তাহলে এটাই হচ্ছে কত লাভ? মোট লাভ। তাহলে মোট লাভ 14,400 টাকা, এটা মোট লাভ। ঠিক আছে, কিন্তু অঙ্কে ভালো করে কনসেন্ট্রেট করে দেখো, মোট লাভ কিন্তু চাইনি। ঠিক আছে, এখানে কিন্তু মোট লাভ চাইনি, এখানে চেয়েছে প্রথম বন্ধুর লাভ কত। তাহলে আমরা লিখবো প্রথম বন্ধুর লভ্যাংশ বা প্রথম বন্ধুর লাভ। ঠিক আছে, প্রথম বন্ধুর লভ্যাংশ বা প্রথম বন্ধুর লাভ, এটা লিখতে পারো। তাহলে প্রথম বন্ধুর টোটাল লাভ কত হয়েছিল ভালো করে দেখে নাও। এই যে টাকাটা, এই যে 17x/36 দেখতে পাচ্ছ আশা করি। এই 17x/36টাকে আমরা বের করবো। তাহলে 17 গুণ এক্স, এক্স এর জায়গায় আমরা বসাতে পারি 14,400 আর বাই 36। এবার এটাকে যদি কাটাকুটি করো, 36 এটাকে করলে 4 দিয়ে আছে, 4 4 সরি 4 6 24, 13 14, হ্যাঁ 400 বেরোচ্ছে। আর 400-কে 17 দিয়ে যদি গুণ করি, তাহলে 4 17 কত হয়? 4 17 68, 6,800 টাকা। ঠিক আছে, এইভাবে তোমাদের এই অঙ্কটা করতে হবে। দেখো কারোর ডাউট আছে কিনা এই অঙ্কটা, একটু বড় অঙ্ক, কিন্তু এটা অলরেডি মাধ্যমিকে চলে এসছে, অলরেডি মাধ্যমিকে চলে এসছে এটা। আচ্ছা, অনিক পাত্র, এখানে সেকেন্ড ফ্রেন্ডটা বের করতে বলেনি। ঠিক আছে, সেকেন্ড ফ্রেন্ডটা হচ্ছে বের করতে বলেনি। হ্যাঁ, বের করে নিয়েছো, তাতে প্রবলেম নেই, কিন্তু এখানে চাইনি, তার জন্য তোমাকে বলে দিলাম। অঙ্কে যেটা চাইবে সেটাই বের করাটাই মেন কাজ আমাদের। যদি অঙ্ক ঘুরিয়ে দেয়, যদি অন্য দেয়, তাহলে ঠিক আছে। এবার চলে আসছি আমাদের আজকে লাস্ট অঙ্ক, 15 দাগ। আমাদের লাস্ট অঙ্ক করাবো 15 দাগ। 15 দাগের অঙ্কটা দেখো। বলছে পূজা, উত্তম আর মেহের, এরা 5,000, 7,000 আর 10,000 টাকা দিয়ে একটা অংশীদারি কারবার শুরু করে, এবং তাদের শর্ত দুটো থাকে। একটা শর্ত হচ্ছে কারবার চালানোর জন্য তাদেরকে মাসিক খরচ দিতে হবে 125 টাকা করে, মানে মাসে দিতে হবে এটা। আর হিসেব রাখার জন্য শুধুমাত্র পূজাকে আর উত্তমকে দিতে হবে 200 টাকা করে। মানে দুজন হিসেব রাখে, পূজা আর উত্তম হিসেব রাখে, তাই তাদেরকে 200 টাকা করে এক্সট্রা দিতে হবে প্রত্যেকটা মাসে। আর বছরের শেষে লাভ বলে দিয়েছে। ঠিক আছে, একদম মানে অঙ্কটার কনসেপ্ট সেরকম কিছু নেই, মানে একদম সোজা সাপটা অঙ্ক, জাস্ট লিখে লিখে আমাদেরকে করতে হবে। তাহলে আমাদের প্রথমে তিনজনের অনুপাতটা বের করে নেব। তাহলে তিনজনের মূলধনের অনুপাতটা আমাদের কি বেরোবে? 5,000 ইস্টু দিয়ে 7,000 আর ইস্টু দিয়ে 10,000। এবার এটা যদি অনুপাত করো, তাহলে 5:7:10 বেরোবে। ঠিক আছে, 5:7:10। এবার আমাদেরকে কি করতে হবে? বলছে 125 টাকা খরচা করছে, তাহলে মাসে কত খরচা হবে? তাহলে লেখাটা হবে কারবার চালানোর জন্য, চালানোর জন্য বছরে খরচ হয়। তাহলে বছরে খরচ কত হচ্ছে? 125 গুণ 12। তাহলে 125-কে যদি আমরা 12 দিয়ে গুণ করি, কত হচ্ছে? 5 × 12 = 60, তারপরে হচ্ছে 12 × 7,029, শূন্য হাতে থাকে 3 × 24, 12 13 14, মানে 1,500 টাকা। তাহলে 1,500 টাকা কি হচ্ছে তাদের মাসিক খরচা হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, এবার আমাদেরকে করতে হবে কারবার চালানোর, যে কারবার চালানোর পরে যেটা রয়েছে, যেটা হচ্ছে কি বলেছে, হিসেবপত্র ঠিক রাখার জন্য।
তাহলে আমরা লিখবো হিসাব পত্র, ঠিক নয়, এখানে ঠিক লেখা নেই, হিসেবপত্র রাখার জন্য যা ও উত্তম দুজনে বছরে মোট পায়। তাহলে মোট কত টাকা পাবে? 200 টাকা করে দুজনে 12 মাসে পাবে। যেহেতু দুজন আছে তাই 2 দিয়ে গুণ করলাম, আর 12 মাস হচ্ছে তাই, তার মানে এটা হয়ে যাচ্ছে 4800 টাকা। ঠিক আছে, এবার দেখো কারবার চালানোর খরচ আর হিসেবপত্র ঠিক রাখার জন্য খরচ বাদে অবশিষ্ট টাকা, তার মানে অবশিষ্ট টাকা তাহলে কত থাকে? অবশিষ্ট থাকে, তাহলে টোটাল তাদের লাভ কত ছিল? 6960 এই টাকাটা লাভ হয়েছে, তার মধ্যে 1500 টাকা চলে যাচ্ছে মাসিক খরচ, আর 4800 টাকা চলে যাচ্ছে উত্তম আর পূজাকে দেওয়ার জন্য। এবার এটাকে যদি আমরা বিয়োগ করি, এটা বিয়োগ করে কত হচ্ছে? 600, তাহলে মাত্র পড়ে থাকছে হচ্ছে 660 টাকা। 660 টাকা মাত্র পড়ে থাকছে। এবার এই যে টাকাটা পড়ে থাকছে, এই টাকাটা কি করব? পূজা, উত্তম আর মেহেরের মূলধনের অনুপাতে আমরা ভাগ করে দেবো। তাহলে অনুপাত তো করেই ছিলাম 5, 7, 10, তাহলে সেটাকে আমরা করে দিই তাহলে। তাহলে সুতরাং দিয়ে লিখবো, প্রথমে কে পাবে? পূজা পাবে। তাহলে পূজা পাচ্ছে 660 গুণ আনুপাতিক ভাগার কত হবে? 5/22। তাহলে কাটাকুটি করলে এখানে 30, 30 5 দিয়ে করলে 150 টাকা। পূজার পরে কে রয়েছে? উত্তম। তাহলে উত্তম পাবে, উত্তম কত পাচ্ছে? একইভাবে 60 ইন্টু 7/22, এটাও কাটাকুটি করলে 30, 21, 210 টাকা। আর তারপরে মেহের, মেহের পাবে, মেহের কত পাচ্ছে? 660 গুণ, এটা হয়ে যাবে 10/22, তার মানে এটা হয়ে যাচ্ছে 300 টাকা। এগুলো সব করাতে টাকা কিন্তু লিখবে, হ্যাঁ, একক না লিখলে কিন্তু নাম্বার কমে যাবে, তাই একক লেখা কিন্তু খুব জরুরি। এবার দেখো পূজা তাহলে মোট কত টাকা পাচ্ছে? পূজা তো আগেও টাকা পাচ্ছিল, পূজা মোট পাবে, তাহলে পূজা মোট কত টাকা পাচ্ছে? 100 টাকা করে 12 মাসের জন্য পাচ্ছিল, আর প্লাস এখন পাচ্ছে 150 টাকা। তাহলে এটা কত হচ্ছে? 12 গুণে 24, 24 আর 1-এ 25, 2550 টাকা পাচ্ছে মোট পূজা। পূজার পরে কে রয়েছে? উত্তম। তাহলে উত্তমও মোট পাবে কত? একইভাবে 200 টাকা করে পাচ্ছিল 12 মাস, আর তারপরে পাচ্ছিল কত? 210 টাকা। তাহলে 12 গুণে 26, 2610 টাকা। ঠিক আছে, আর এ পূজার উত্তম রয়েছে, আর কে রয়েছে? আর কি কিছু একবার দেখে নি। হ্যাঁ, আরেকজন রয়েছে, তার নাম কি জানো? মেহের। আচ্ছা, মেহেরের তো ওই টাকাটাই পাবে, ও তো আর এক্সট্রা টাকা কোথাও পাচ্ছে না, তাহলে মেহের 300 টাকাই পাবে। তাও লিখে দিচ্ছি, মেহের মোট পাবে 100 টাকা, মানে মেহের সব থেকে কম টাকা পাবে। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আজকের অঙ্ক, পুরো করিয়ে দিলাম। দুদিনেই কিন্তু আমি পুরো চ্যাপ্টারটা শেষ করে দিলাম। এমসিকিউ এসএকিউ কিন্তু ওটাও করাবো, কিন্তু আপাতত আমাদের মেন অঙ্কগুলো টার্গেট ছিল। পুরো পুরো এটা করিয়ে দিলাম, দেখো কারোর কিছু প্রবলেম আছে কিনা। ঠিক আছে, সবাই একটু জানাও যে ঠিক আছে কিনা। এমসিকিউ আর এসএকিউ খুব ইজি থাকে, তা আর এই অধ্যায়ের গুলোর থেকে শুধু 5-এর একটা প্রশ্ন আসে, হ্যাঁ একদমই। প্রথম ক্লাসে আমি বলে দিয়েছিলাম এটার থেকে একটাই প্রশ্ন পাবে। এমসিকিউ এসএকিউ নিজে করার চেষ্টা করবে, না পারলে অবশ্যই আমি আছি, আমি কিন্তু অলওয়েজ আছি। ঠিক আছে, চিন্তা করবে না, যেটাই প্রবলেম হবে আমি করে দেবো। আচ্ছা, আজকের যে ডিপিএস বা ডিপিপি যেটা, সেটা আমি প্রায় 1 ঘন্টার মধ্যে আমি গ্রুপের মধ্যে পাঠিয়ে দেবো।
বা তোমাদের যে বাকি মেন্টর রয়েছে বা আমাদের টিম মেম্বার রয়েছে তারাও হয়তো পাঠিয়ে দেবে, তো সেটা পেয়ে যাবে। বেশি দেবো না, হোমওয়ার্কে কয়েকটা অঙ্ক থাকবে, সেগুলো যা শেখালাম তার মধ্যে থেকেই থাকবে। আচ্ছা ঠিক আছে, তোমাকে বুঝিয়ে দিয়েছে। যারা প্রথম থেকে আজকের ক্লাসটা করনি তারা, তাদের কিন্তু রেকর্ডেড থাকবে আমার ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে পার্থস গ্রাম ক্লাস। সেখানে কিন্তু এটা রেকর্ডেড পেয়ে যাবে, সেখানে দেখে নিও। রেকর্ডেডটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই থাকবে, ঠিক আছে? ওটা কিন্তু পাবলিকেলি থাকবে না, পাবলিক মানে পুরো পাবলিকই করা থাকবে না। শুধুমাত্র আমি যে লিঙ্কটা শেয়ার করব সেই লিঙ্কটাতে যারা যারা লিঙ্কটা পাবে তারাই শুধু দেখতে পাবে, বুঝলে? কারণ এটা তো পেড ক্লাসের জন্য, তাই এটা পাবলিক করা থাকবে না আমার ইউটিউব চ্যানেলে। হ্যাঁ বলো। বুঝলাম না, কি বলছো আবার বলো। ও আজকের ক্লাসটা ফ্রি করাতে, হ্যাঁ তাহলে তাহলে আজকেরটা রেকর্ডিং পেয়ে যাবে। আমি তাহলে পাবলিক করে দেবো ইউটিউবে। ঠিক আছে, আমি আপলোড করে পাবলিক করে দেবো, লিঙ্কটা পাঠিয়ে দেবো, তোমরা পেয়ে যাবে। আগের দিনেরটা একটু শুধু মিস্টেক হয়ে গেছে, আগের দিনেরটা আমার রেকর্ড করা হয়নি। আগের দিনেরটা রেকর্ড থাকলে পুরো ক্লাসটা রেকর্ডেড থাকতো। যাই হোক, মিস্টেক হয়ে গেছে, আগের দিনে আমি বুঝতে পারিনি। আর তোমাদের প্রশ্ন বিচিত্রা কিন্তু সলভ হচ্ছে। আর তোমাদের দুই দাদা যে রয়েছে তারাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে তারা সমাধান নিয়ে আসছে ফিজিক্যাল সায়েন্স আর লাইফ সায়েন্সে। তোমরা কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পার্থসগ্রাম ক্লাস। সেখানে কিন্তু প্রশ্ন বিচিত্রা সমস্ত পেজের কিন্তু সলিউশন পেয়ে যাবে। ঠিক আছে, যারা প্রশ্ন বিচিত্রা কেননি তারা কিনে নিতে পারো, কারণ প্রশ্ন বিচিত্রা খুবই গুরুত্বপূর্ণ। প্র্যাকটিস করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে অনেক জানার জিনিস থাকে। তো আজকের মতন এতটাই, শেষ। এবার বাকি তোমাদের